আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইউসুফ আলী। আমি এখানে ওয়ার্কশপে কাজ করি, এই ডক ইয়ার্ডে লেদে কাজ করি। আর এই জাহাজ অঞ্চলে এই জাহাজ উড়ায় রিপেয়ারিং কাজ কাম হয়। পাখা শেপ 2 বছর পর 3 বছর পরে এটা রিপেয়ারিং করে, এটা রং করে, আপনার মনে করেন বিভিন্ন অনেক কাজ করে, কাটিং করে, গ্যানিং করে, জ্বালাই করে, রিপেয়ারিং আরো বহুত কাজ। এটার পিছনে ধরেন আপনার 15-20 জন লোক খাটে। আগে অনেক কাজ কাম আসছিল, এখন কাজ কাম কম। পদ্মা সেতু হওয়ার পরে এই জাহাজ ডিপার্টমেন্ট অনেকেই কাজ কাম কম, অনেক লোক বেকার। আমি কাজ করি 20 বছর। এই করতে করতে আইডিয়া আইছে, না আমার পরিচিত কেউ নাই, কিন্তু কাজ কাম করতে করতে অনেক পরিচিত হয়ে গেছে। ভবিষ্যতে এখন তো আর কি করুম, আল্লাহ পাক যা লাগছে কপালে তাই হইব। তারপরে চিন্তা ভাবনা এখন অন্য লাইনে কাজ কাম করতে হইব, আর আল্লাহ পাক তো একটা ফয়সালা করবই। আমি করি হইল এই যে পাখা শেপ, এই যে সুখান শেপ আছে, এই সুখান লাইনের এনে গেলান থাহে, পাখা থাহে, শেপ থাহে, এগুলা চলতে চলতে বুশ ক্ষয় হয়ে যায়, এটা মাল ধরাই নতুন বুশ মাইরা দেই। পাখা অনেক টাইমে ভাঙ্গা যায়, এটা জ্বালাই কইরা দেই। বেকা হয় সোজা মোজা কইরা চাইলে এটা ফিটিং কইরা দেই, এটা আবার চলে। মেরামত মনে করেন টেকার উপরে, কোনোটা ধরেন 15 দিন করে, 20 দিন, 1 মাস, 10 দিন। যেটা বেশি কাজ থাকে 1 মাস লাগে, আবার যেটা কম কাজ 10 দিনের লেগা উড়ায় আমরা বেতন হিসাবে। আমাদের বেতন 19,000 টাকা বেতন, 8 ঘন্টা ডিউটি, পরে ওভার টাইম, থাকা খাওয়া নিজে, সকাল 9টার থেকে 6টা পর্যন্ত। এই কাজে সুবিধা বলতে আমার আগে এক সময় সুবিধা ছিল, এখন বর্তমানে আমাকে বেতনের থেকেই মালিক দিতে পারতেছে না, কাজ কাম কমতো। আর এইসব কাজ শিখতে পারলে বাহিরে গেলে অনেক টাকা বেতন আছে, বাহিরে যাইতে পারলে। অলিঙ্গের কাজে অনেক বেতন আছে, ধরেন দক্ষিণ কোরিয়া প্রথম অবস্থায় 1,80,000 টাকা বেতন। তারপর সৌদি আরব, বিভিন্ন রাষ্ট্রে কাজের পয়সা আছে, যে টাকা দিয়া যাইতে পারে। অসুবিধা আছে না, দেখা যায় অনেকজনের হাত পরে পাও পরে, কাজ কাম করতে হইলে টুকিটাকি সমস্যা হয়। আমার এই হাত পা অনেক টাইমে পুইরা মুইরা যায়, এই যে এগুলা দাগ, এই কালি মালি এগুলা থাকে, বুঝছেন। আমার ছেলে মেয়ে 2 ছেলে, 1 ছেলে 1 মেয়ে। আমার দেশের বাড়ি বরিশাল। এই জাহাজটা আপনার আজকে 3 দিন হয়েছে এই জাহাজটা ওর, ঠিক আছে। এখন কাজ বেশি হইলে হয়তো আমার 3 সপ্তাহ থাকতে পারে, ঠিক আছে। এটা আপনার মনে করেন অলিঙ্গের কাজ হইব, তারপর গ্যাস কাটিং এর কাজ হইব, রঙের কাজ হইব। এখন ঠোকাইতে আসছে, আবার কাব্যেরাস মারবো, এরপরে এটা রং করবো, তারপর প্লেট যদি বগলা হয়ে যায় এগুলো আবার নতুন প্লেট লাগাই দিব। কোম্পানি ধরেন চিটাগাঙ্গের থেকে আনে মাল, এরপরে ঢাকার থেকে বরিশাল নেয়, খুলনা নেয়, এরপরে আপনার মিরপুরের দিকে নেয়। এটা ছোট, আরো বড় জাহাজ আছে। দর্শকের উদ্দেশ্যে বলুম, এখন এই কাজ শিখতে পারলে লাভ আছে, কিন্তু বর্তমানে এই পদ্মা সেতু হওয়ার পরে থেকে অনেক মানুষ আজিরা, বুঝছেন। এখন বর্তমানে আগে দেখা যায় অনেক লোক এই কাজ কাম শিখাইতো, পোলাপান দিত, এখন বর্তমানে দেয় না। গ্রামীণ অঞ্চল আছে, ওদিকে গেলে একটা পোলাপান মনে করেন 5,000 6,000 বেতন পায়, আর এখানে নিজের খায়া শেখায় লাগে। আমরা প্রথম যে কালে কাজ নিজেরটা খায়া শিখছি, ওস্তাদেরা অনেক কিছু বলতো, এখন তো মনে করেন একটা সার্গিদের কিছু বললেই আগেই যাইব গিয়া। কাজ শিখতে চাইলে আগে আপনার মনে করেন যদি কেউ জ্বালার কাজ শিখতে চায়, জ্বালার কাজ শিখতে হইলে আগে মনে করেন লাইন দেন কেমনে কি শিখে দিব, এইভাবে করবো করে আস্তে আস্তে ওস্তাদের লগে থাকবো, থাকিয়া ঘষা মাঞ্জার কাজ আছে কেমনে কি করে, তারপর আর লগে দেখা দেখা শিখব। আসসালামু আলাইকুম।